বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন অন হয়নি। নতুন চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করবার আগে আমরা আমাদের নিজেদের চ্যানেলে আমি যে সমস্ত জিনিসগুলো দেখাবো একদম স্টেপ বাই স্টেপ, সেই সমস্ত জিনিসগুলো যদি নিজের চ্যানেলের চেক করে নিতে পারি আমরা, তাহলে আমাদের চ্যানেলটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে। আর এই সমস্ত স্টেপগুলোর মধ্যে যদি কোনো রকম মিস্টেক থাকে তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন ক্যান্সেল হতে পারে। তোমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, তুমি যদি মনিটাইজেশন করবার আগে এই সমস্ত জিনিসগুলো যদি চেক করে নাও, যেগুলো আমি দেখাবো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম সহজভাবে দেখাবো, সেইগুলো যদি ঠিকঠাক করে নাও তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন আটকাবে না, খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা মনিটাইজেশন অন করবার আগে আমাদের যে দুটো জিনিস একদম আমাদের নিজেদের চ্যানেলে চেক করা দরকার, সেই দুটোর মধ্যে প্রথম যেটা হলো সেইটা হলো আমাদের টু স্টেপ ভেরিফিকেশানটা চ্যানেলটা অন আছে কিনা দেখতে হবে। টু স্টেপ ভেরিফিকেশান, আমরা একটা নতুন চ্যানেল করার পরই টু স্টেপ ভেরিফিকেশান একটা অপশান থাকে, সেটিং থাকে, সেইটা আমাদেরকে মোবাইল ফোন, আমাদের মোবাইল নাম্বার যে আছে সেই মোবাইল নাম্বারের সঙ্গে আমাদের লিঙ্ক করতে হয়। তারপর সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসে, সেইটা আমরা যদি করে দিই তাহলে কিন্তু আমাদের টু স্টেপ ভেরিফিকেশানটা অন হয়ে যায়। অন হয়ে যাওয়ার পর কী হলো, আমাদের চ্যানেলটা একটা এক্সট্রা সিকিউরিটি পেয়ে গেল। ঠিক আছে, তো টু স্টেপ ভেরিফিকেশান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং, এইটা আমাদেরকে অন করতেই হবে। তারপর হচ্ছে গাইডলাইন্স, ইউটিউবের গাইডলাইন্সটা সকল ইউটিউবারদের পড়ার দরকার। সেই গাইডলাইন্সের খিলাপে আমরা যদি ভিডিও বানাই, ভিডিও আপলোড করে থাকি, তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন ক্যান্সেল হতে পারে। তো গাইডলাইন্সটা আমাদেরকে ইউটিউবের সমস্ত কিছু পড়ে নিতে হবে, তার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কাজ করতে হবে। তো এই দুটো জিনিস ছিল আমাদের একদম খুব মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যেগুলো আছে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে কোন কোন জিনিসগুলো আমাদের চ্যানেলের মধ্যে থাকতেই হবে। সেইগুলো হওয়ার পর তারপর কিন্তু আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনেতে। বন্ধুরা, আগে ইউটিউবের মনিটাইজেশন করবার জন্য একটা সিস্টেম ছিল কি, যে একটা চ্যানেল মনিটাইজেশন করবার জন্য লং চ্যানেল যদি ভিডিও হয় তাহলে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এবং যদি শর্ট ভিডিওর চ্যানেল হয় তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবারটা অবশ্যই থাকতে হবে এবং 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। এইটা ছিল, কিন্তু এখন সম্পূর্ণরূপে ইউটিউবের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন মনিটাইজেশন করবার জন্য আমরা দুবার অ্যাপ্লাই করতে পারবো। একবার হচ্ছে আমরা চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করতে পারবো এবং দ্বিতীয়বার হচ্ছে আমরা ফুল মনিটাইজেশন করতে পারবো। তো আমি একদম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে হাফ মনিটাইজেশন করলে কী কী পাবে, সুবিধা পাবে এবং কখন করতে পারবে, এবং ফুল মনিটাইজেশন করবার জন্য কী কী জিনিস পাবে, তুমি চ্যানেলের মধ্যে কী কী সুবিধা পাবে এবং কখন তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম মনোযোগ সহকারে না টেনে ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো আমি চলে এসেছি একটা আমার নতুন চ্যানেলে এসে এখানে দেখো তোমরা বিকাম এ ইউটিউব পার্টনার বলছে স্টার্ট ইউর আর্নিং জার্নি। তোমার আর্নিং জার্নি মানে ইনকামের জার্নিটা এখান থেকে স্টার্ট করা যাবে। কখন করতে পারবে, তোমার চ্যানেলের মধ্যে যখন এখানে ভালোভাবে লেখা আছে যে 500 সাবস্ক্রাইবার হতে হবে, 500 সাবস্ক্রাইবার হতে হবে, 3টে ভিডিও আপলোড হতে হবে লাস্ট 90 দিনের মধ্যে, 3টে ভিডিও আপলোড চ্যানেলের মধ্যে থাকতে হবে, 500 সাবস্ক্রাইবার পূরণ হতে হবে এবং ওয়াচ টাইম দরকার একটা হচ্ছে শর্টের জন্য, একটা লংয়ের জন্য আলাদা। যদি শর্ট চ্যানেল হয় তাহলে হচ্ছে তোমার 3 মিলিয়ন ভিউজ থাকতে হবে যদি শর্ট ভিডিও চ্যানেল হয়। আর যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে 3000 ঘন্টা ওয়াচ টাইম। এই দুটোর মধ্যে কিন্তু একটা জিনিস থাকতে হবে, ভালো করে বুঝবার চেষ্টা করো। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা জিনিস থাকতে হবে। আর এখানে হচ্ছে তোমার 500 সাবস্ক্রাইবার এবং 3টে ভিডিও লাস্ট 90 দিনে আপলোড তোমার চ্যানেলের মধ্যে থাকতে হবে। এই কটা জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লাই অপশান আছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ঠিক আছে, এই কটা জিনিস যদি থাকে। তো এখন কথা হচ্ছে হাফ মনিটাইজেশনের পর আমরা অ্যাপ্লাই ওকে হয়ে গেলে, মনিটাইজেশন অন হয়ে গেলে হাফ মনিটাইজেশন কী কী পাবো। প্রথম যেটা পাবো সেটা হচ্ছে আমরা মেম্বারশিপ পেয়ে যাবো। ঠিক আছে, মেম্বারশিপের পর হচ্ছে সুপার থ্যাঙ্কস, এই সমস্ত জিনিসগুলো যে আছে, সুপার চ্যাট, এই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে যাব। এবং শপিং, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শপিং, আমাদের নিজেদের যে কোনো জিনিস, প্রোডাক্ট বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা শপিংয়ের মাধ্যমে আমরা সেলস করতে পারি। তো এই 3টে জিনিস কিন্তু আমরা পেয়ে যাব যখন আমরা চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন অন করতে পারবো। এখন হচ্ছে এবার ফুল মনিটাইজেশন কখন পাবো, আর ফুল মনিটাইজেশন পেলে কী কী আমরা চ্যানেলের মধ্যে সুবিধা পাবো, সেইটা দেখবার জন্য একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখো, এখানে লেখা আছে টোটাল সাবস্ক্রাইবার ফুল মনিটাইজেশন করবার জন্য সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু 1000 দরকার সকল চ্যানেলের জন্য, শর্ট এবং লং দুটো চ্যানেলের জন্যই।
ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই দরকার। এবং আর একটা জিনিস থাকতে হবে, শর্টের জন্য একটা আর লং চ্যানেলের জন্য একটা। তো শর্টের জন্য কি দরকার? শর্টের জন্য দরকার হচ্ছে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে লাস্ট 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে কিন্তু 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে শর্টের জন্য। এটা কিন্তু যদি 10 মিলিয়ন ভিউজ হলো না তোমার 90 দিনের মধ্যে, তারপর নেক্সট 90 দিন মানে লাস্ট আজ থেকে তোমার ব্যাক 90 দিনের মধ্যে কিন্তু তোমাকে 10 মিলিয়ন ভিউজ হতে হবে শর্টের মধ্যে। আর লংয়ের মধ্যে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই করতে হবে। কত দিনের মধ্যে? লাস্ট 365 দিনের মধ্যে। এই নয় যে তোমার টোটাল চ্যানেলটা যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে 365 দিনের মধ্যে নয়, লাস্ট তোমার আজকের পর থেকে যবে মনিটাইজেশন তুমি অন করতে যাচ্ছ তার পিছনে 365 দিনের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে 4000 সাবস্ক্রাইবার হলেই হয়ে যাবে। অনেককে কিন্তু এটা কনফিউশন থাকে যে আমাদের চ্যানেলের মধ্যে যদি লাস্ট 365 দিন মানে এটাকে এই ভেবে নেয় যে 365 দিন 1 বছরের মধ্যে আমাদেরকে এই 4000 ঘন্টা করতে হবে, 1 বছরের মধ্যে যদি না করতে পারি আমরা মনিটাইজেশন অন করতে পারবো না। এটা কিন্তু ভুল ধারণা। লাস্ট মানে যবে মনিটাইজেশন অন করতে যাবে তার 365 দিনের আগে পিছনে তার মধ্যে কিন্তু এই জিনিসটা করতে হবে। তো যখন ফুল মনিটাইজেশন অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই অন হয়ে যাবে মানে তোমার অন হয়ে যাবে মনিটাইজেশন, ফুল মনিটাইজেশন, তখন কী কী পাবে? তখন হচ্ছে ওয়াচ পেজ অ্যাড। ওয়াচ পেজ অ্যাড, তোমার পেজেতে ইউটিউব পেজেতে যদি অ্যাডস আসবে সেইখান থেকে তুমি ইনকাম করতে পারবে। এবং শর্ট ফিড অ্যাডস, এবং ফিডেতে যে সমস্ত তোমার ভিডিওতে অ্যাড আসবে সেখান থেকেও কিন্তু তোমার টাকার ইনকাম চালু হয়ে যাবে, অপশান চালু হয়ে যাবে। তো এখান থেকে যখন তোমার চ্যানেলটাতে মেন মনিটাইজেশন মানে ফুল মনিটাইজেশন অন করবে তখনই তোমার ইনকামটা ভালো হবে, কারণ তখন অ্যাডস থেকে তোমার টাকা ইনকাম চালু হয়ে যাবে। কিন্তু হাফ মনিটাইজেশনের সময় শুধুমাত্র মেম্বারশিপ, সুপারস এবং শপিং, এই 3টে জিনিস থেকে তুমি ইনকাম করতে পারবে। তো এইগুলো করার পর ফুল মনিটাইজেশন যখন, তারপর আমাদেরকে কি কি মনে রাখতে হবে, মানে ইউটিউব কোন কোন জিনিসগুলো চেক করার পর আমাদের মনিটাইজেশন অন করে সেইগুলো এখন বলি। বন্ধুরা, চ্যানেলটা আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর যখন রিভিউতে থাকে আমাদের চ্যানেলটা, তো অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে চ্যানেলটা মনিটাইজেশনের সময় অ্যাপ্লাই করার পরে ইউটিউব আমাদের চ্যানেলের কী কী চেক করে। তো এই যে কোন কোন পয়েন্টগুলো চেক করে সেইগুলো আমাদের জানার দরকার, সেইগুলো আমাদের চ্যানেলের মধ্যে ঠিকঠাক থাকতে হবে কিন্তু। তো সেইগুলো আমি বলছি। প্রথম যেটা চেক করে, প্রথম 1 নম্বর পয়েন্ট, মেন থিম। চ্যানেলের মধ্যে মেন থিম কি সেইটা ইউটিউব দেখে, যে এই চ্যানেলে কী থিমের উপর ভিত্তি করে, কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে ভিডিও বানানো হয় সেই জিনিসটা চেক করে। তাই আমি প্রত্যেক ভিডিওতে বলি তোমরা চ্যানেলের মধ্যে ভিডিও বানাবে যে একটা ক্যাটাগরি বেছে নাও, সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে তোমরা ভিডিও বানাবে। এই নয় যে এই একটা চ্যানেলের মধ্যে একটা ব্লগ ভিডিও, একটা গেম ভিডিও, একটা কুকিং ভিডিও, একটা টেক ভিডিও, এই ধরনের কিন্তু তোমরা করবে না। যে কোনো একটা থিম বেছে নাও, একটা ক্যাটাগরি বেছে নাও, সেই ক্যাটাগরিতে কিন্তু ভিডিও বানাও। এই জিনিসটা চেক করে প্রথম। তারপর হচ্ছে মোস্ট ভিউজ ভিডিও। যে কটা ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ এসছে সেই ভিউজগুলো যে কি রিয়েল না ফেক। ফেক ভিউজ কাকে বলে? যে আমরা ভিউজ কিন্তু আমরা ওয়েবসাইটে বা কোনো বড় হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন জায়গা থেকে আমরা কিনতে পারি। কিছু টাকা খরচ করলে কিন্তু তারা আমাদেরকে 1000, 2000, 4000, 10,000 ভিউজ দিয়ে দেয়। তো এই ভিউজগুলো কিন্তু রিয়েল ভিউজ নয়। রিয়েল ভিউজ হচ্ছে যে দর্শকরা আমাদের ভিডিওটাকে ভালোবেসে একদম দেখেছে, ভালোবেসে ভিডিওটাকে দেখেছে, সেইটা হচ্ছে রিয়েল ভিউজ। ঠিক আছে? তো ইউটিউব এটা চেক করে যে ভিউজগুলো যে এসছে, যেগুলো বেশি ভিউজ এসছে সেইগুলোকে রিয়েল ভিউজ না ফেক ভিউজ, এইটা চেক করে। 3 নম্বর যেটা হচ্ছে ওয়াচ টাইম চেক করে, যে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম চ্যানেলের মধ্যে এসছে এইটা একদম রিয়েল ওয়াচ টাইম না গলতভাবে আনা হয়েছে। গলতভাবে আনা মানে কি? ওই একই ব্যাপার, ভিউজ যেভাবে আনা, টাকা পয়সা দিয়ে কোনো বড় ওয়েবসাইটে গিয়ে টাকা দিয়ে ওয়াচ টাইম কিনে নেওয়া, এইটাকে বলে গলত ওয়াচ টাইম। তো এইটা চেক করে। নেক্সট হচ্ছে মেটা ডেটা। মেটা ডেটাটা কি? আমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাক্স। আমাদের অনেক সময় আমরা ভিডিও দেখি গলত, মানে গলত কীরকম থাকে? থাম্বনেল এক লেখা আছে, টাইটেল এক লেখা আছে, ডেসক্রিপশনে এক কিওয়ার্ড আছে, ট্যাগেতে এক কিওয়ার্ড আছে। তো এই জিনিসটা কিন্তু থাকলে হবে না। থাম্বনেলের সঙ্গে আমাদের টাইটেলের মিল থাকতে হবে, টাইটেলের সঙ্গে আমাদের ডেসক্রিপশন এবং ট্যাগ, এই কটা মিল থাকতে হবে। ইউটিউব তবে বুঝতে সুবিধা হবে যে এই ভিডিওটা হচ্ছে এই রিলেটেড, এই বিষয়ের ভিডিও। এই জিনিসটা কিন্তু ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে ইউজলেস মানে কি? গাইডলাইন্স মেনে না চলা ভিডিও। আমরা ইউটিউবে যে গাইডলাইন্স আছে সেইগুলো মেনে যদি ভিডিও বানাই তাহলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করে দেবে। তা না হলে কিন্তু মনিটাইজেশনে লেট হতে পারে, মনিটাইজেশন ক্যান্সেল হতে পারে। ইউটিউবে যে গাইডলাইন্স আছে সেগুলো তোমরা পড়ে নেবে। গাইডলাইন্সের মধ্যে কী কী ভিডিও বানানো চলবে না সমস্ত কিছু ডিটেলস লেখা আছে, সেইগুলো মেনে কিন্তু আমাদের ভিডিও বানাতে হবে। নেক্সট হচ্ছে রিইউজড মানে কি?
কপি, মানে অন্যের ভিডিও একদম হুবহু কপি করলে এক চ্যানেলে দিয়ে দিলে সেইগুলো কিন্তু কপিরাইটিং তোমার স্ট্রাইক যদি নাও থাকে তাহলেও কিন্তু ইউটিউব মনিটাইজেশন ক্যান্সেল করে দিতে পারে। একদম অপরের ভিডিও হুবহু কপি করে আর নিজের চ্যানেলে ঢালা, এটা হচ্ছে গলদ। অপরের ভিডিও অল্প কিছু তুমি নিয়ে নিলে, তারপর তোমার কিছু নিজের ভিডিও কিছু দিলে, এইভাবে করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন ক্যান্সেল করে না। কিন্তু হুবহু একটা অন্য চ্যানেলের ভিডিও ডাউনলোড করে তোমার চ্যানেলের মধ্যে দিয়ে দিলে তাতে কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো এই কটা জিনিস কিন্তু ইউটিউব চেক করে। তো তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাতে পেরেছি, বোঝাবার চেষ্টা করেছি যে একটা চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করবার আগে কোন কোন জিনিসগুলো নিজের চ্যানেলে চেক করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। তোমরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।